কিছু কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই, যাদের ফ্যামিলিগত অবস্থা খুবই খারাপ, এমন মানুষের বাসাগুলোকে আগে থেকে আমরা খুঁজে নিচ্ছি এবং তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি, যাতে আমরা ঈদের মধ্যে তাদেরকে সাহায্য করতে পারি। তো আজকে আসছিলাম গাংনী হলপাড়ায় একটা, এবং যদি কেউ চান যে এই মানববন্ধনটা রক্তযোদ্ধা পরিবারের মাধ্যম দিয়েও এই পরিবারগুলোর পাশে দাঁড়াবেন, অবশ্যই দাঁড়াতে পারবেন। আমাদের পেজে এবং আমাদের এই ভিডিওতেই দেখবেন নাম্বার দেওয়া আছে সাহায্য পাঠানোর জন্য। যদি আপনার আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি মানব উন্নয়নের রক্তযোদ্ধা পরিবারের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আমরা এখন অবস্থান করছি গাংনী হলপাড়ায়। হলপাড়া থেকে ছেড়ে বাঁশবাড়ির মধ্যে। তো আমরা আজকে মানব উন্নয়নের রক্তযোদ্ধা পরিবারের পক্ষ থেকে বের হয়েছিলাম। আমরা অনেক সদস্যরাই খুঁজে বেড়াচ্ছি যে আমরা যে মানব উন্নয়নের রক্তযোদ্ধা পরিবারের গাড়ি ছুটে যাবে অসহায় দরিদ্র মানুষের বাড়ি, সেই প্রতিশ্রুতি যে দিয়েছিলাম, এই জন্য আজকে আমরা সকলেই বাইরে বের হয়েছি যে আসলে যারা প্রকৃত যারা কিছু কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই, যাদের ফ্যামিলিগত অবস্থা খুবই খারাপ, এমন মানুষের বাসাগুলোকে আগে থেকে আমরা খুঁজে নিচ্ছি এবং তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি, যাতে আমরা ঈদের মধ্যে তাদেরকে সাহায্য করতে পারি। তো আজকে আসছিলাম গাংনী হলপাড়ায় একটা একজনই মহিলা থাকে বাসাটাই। তো বাসাটার ভিতরে ঢুকে নাই, আশেপাশে থেকে খোঁজ নিলাম, প্লাস বাসাটার ছবি উঠায় নিয়েছি। ভিডিও লাস্টে বাসার ছবিটা দেখতে পারবেন। তো আসলে দেখে আমার নিজের কাছে মনে হলো যে আমরা সবাই হয়তো ঈদের আনন্দ করতে পারবো, নিজের সন্তানদেরকে নিয়ে সুন্দরভাবে খেতে পারবো, চলতে পারবো, কিন্তু এই মানুষগুলো দেখার মতো কেউ নেই। একটা ঝড় বললেই চলে, শুধু কয়েকটা টিনের চালা দিয়েই সেই মানুষটা ওখানে বসবাস করে। তো আমরা আপাতত তার বাসাটা পরিদর্শন করে আসছি, অবশ্য তার সাথে কথা বলি নাই। ইনশাআল্লাহ যে মানববন্ধন রক্তযোদ্ধা পরিবারের পক্ষ থেকে যে ঈদ উপহার বা সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমরা যে ঈদের বাজার ঘাটে যে ব্যবস্থাটা করেছিলাম, ইনশাআল্লাহ এই পরিবারটার হাতে এসেও পৌঁছাবে। তো আমরা এরকম পরিবারকে খুঁজে তার বিষয়ে জেনে তারপরে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। সকলে দোয়া রাখবেন আমাদের জন্য এবং সাহায্য, এই পরিবারগুলো হয়তো ঈদের আনন্দটা আপনাদের ভাগাভাগি করে নিতে পারবে। আমরাও চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে এই পরিবারগুলোকে খুঁজে বের করার জন্য। এবং যদি আপনারও বাসার আশেপাশে এরকম কোনো পরিবার থাকে, অবশ্যই আমাদেরকে অবগত করবেন। যে পরিবারটার 1 কেজি পোলাও চাল কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই, এরকম কিছু পরিবারকে আমরা খুঁজছি, যেগুলা আসলেই আমরা দেখেছি যে অনেক পরিবার আছে যারা আমরা ঈদের দিন হয়তো বিভিন্ন ধরনের মাংস, বিভিন্ন ধরনের খাবার দাবার খেয়ে বেড়াই এবং আমাদের বাবা মারা ডেকে আমাদেরকে বলে যে এটা খাও ওইটা খাও। তো অনেকে আছে যারা আমাদের মন চায় না খাইতে, কিন্তু এই মানুষগুলা খাবার পায় না। তো আমরা এই মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার উদ্দেশ্যে মানববন্ধন রক্তযোদ্ধা পরিবারের একটা উদ্যোগ, যে মানববন্ধনের রক্তযোদ্ধা পরিবারের গাড়ি ছুটে যাবে অসহায় দরিদ্র মানুষের বাড়ি। তো আজকে সেই প্রতিশ্রুতিতেই আমি তারাবির নামাজ শেষ করেই বের হয়েছিলাম এবং আমার সাথে আরেক বড় ভাই ছিল, সে এই পরিবারটার খোঁজ দিয়েছিল। তো আমি এই জন্যই সে পরিবারটাকে দেখতে গিয়েছিলাম যে আসলেই অনেক সময় হয় যে আমরা যাদের স্বাবলম্বী, যারা নিজেরাও হয়তো কিনে খেতে পারবে, সেই পরিবারগুলোর কাছে অনেক সময় আমাদের এই জিনিসগুলো পৌঁছায়। কিন্তু এবার আমরা ব্যতিক্রমী কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং চেষ্টা করব যে পরিবারটা একবারে অসহায়, সেই পরিবারটাকে যাতে আমরা এই খাবারগুলো পৌঁছে দিতে পারি। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং চেষ্টা করবেন আপনার এই ঈদে আপনার বাড়ির আশেপাশের মানুষগুলা ঠিকভাবে খাচ্ছে কিনা, বা আপনি যেভাবে ঈদের আনন্দটা করবেন তারাও সেই অ্যাটলিস্ট তার অর্ধেক হইলেও যেন ঈদের আনন্দ আপনার মাধ্যম দিয়ে তারা পায়, সেই চেষ্টাটা করে যাবেন ইনশাআল্লাহ আশা করি। এবং আমাদের মানববন্ধন রক্তযোদ্ধা পরিবারের জন্য দোয়া রাখবেন, যে স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা এই মানববন্ধন রক্তযোদ্ধা পরিবারের জন্য অক্লান্তিক পরিশ্রম করে যাচ্ছে। এবং আমরা হয়তো 20 রমজান পর্যন্ত আমাদের যে সাহায্য সহযোগিতার যে ফান্ডটা, এটা চালু থাকবে। তো যারা আমাদের মাধ্যম দিয়েও এই মানবিক কাজের পাশে দাঁড়াতে চান, তারা অবশ্যই 20 রমজানের মধ্যে আমাদেরকে সাহায্য পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের সাহায্যটাকে সঠিক জায়গায় বেছে শুনে জেনে এবং যে পরিবারটা আসলে পাওয়ার যোগ্য, সেই পরিবারটার হাতে আপনাদের দেওয়া সাহায্য তুলে দেবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।